7 বছরের দূরত্ব ঘুচিয়ে জানুয়ারির প্রথম শনিবারে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি হয়েছিল মৌসম বেনজির নূরের। বিপুল ধুমধামের মধ্যে দিয়ে জনজোয়ারে ভেসে তিনি ফিরছিলেন নিজের গড়ে মালদহে। কিন্তু দলবদলের পর কখনোই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেননি তিনি। মানুষের ভালোবাসায় ভেসে শুধু বলেছিলেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। কংগ্রেস ছেড়ে যাওয়াটা তার ভুল ছিল। দীর্ঘ কয়েক বছর পর নিজের পুরনো দলে ফিরতে পেরে তিনি যে স্বস্তি অনুভব করছেন মৌসম সে কথাও জানাতে ভোলেননি সেদিন। ব্যাস ওইটুকুই। কেন ছেড়েছিলেন কংগ্রেস, কেন তৃণমূল ছেড়ে ফিরলেন, এর বিস্তারিত ব্যাখ্যা শোনা যায়নি তার মুখে। এরপর যখন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদহে সভা করলেন, সেদিন তিনিও নিশানা করেননি দলত্যাগী মৌসমকে। সেদিন মঞ্চে দাঁড়িয়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, এমনকি পাশের জেলা মুর্শিদাবাদের তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবিরকে নিশানা করলেও অদ্ভুতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে একবারও শোনা যায়নি সদ্য দলত্যাগী মৌসমের নাম। কিন্তু মালদহের মাটিতে সভা করতে এসে মৌসমকে বিঁধতে ছাড়লেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বললেন মা হিসেবে যতটা দেবার তিনি দিয়েছিলেন, কিন্তু যুদ্ধের সময় যারা পালিয়ে যায় তাদের ক্ষমা করা যায় না। এতদিন চুপ থাকা মৌসম এবার মুখ খুললেন। মমতার আক্রমণ ধেয়ে আসতেই জবাব দিতে বিন্দু মাত্র দেরি করেননি গনি খানের পরিবারের মেয়ে। শুধু জবাব দেওয়াই নয়, মালদহে তৃণমূলকে শূন্য করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৌসম। স্পষ্ট ভাষায় বলছেন, আপ লোগ সিট বেল্ট পেহেন লিজিয়ে, মৌসম বিগড়নে वाली है। শনিবার মালদার মালতীপুরের শামসি কলেজের জনসভা থেকে নাম না করে মৌসমকে আক্রমণ করেন মমতা। মমতা বলেছেন, মালদহে আমাদের কোনো প্রতিনিধি ছিল না বলে আপনাদের ঘরের এক মহিলাকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম আমরা। রাজ্যসভার টিকিট পাওয়া মুখের কথা নয়। 6 বছর ছিলেন তিনি, 1 মাস আগে পদত্যাগ করেছেন। তাকে আমরা লোকসভা নির্বাচনেও দাঁড় করিয়েছিলাম। মা তার সন্তানকে যতটুকু দিতে পারে তার সবটাই দিয়েছিলাম। কিন্তু নির্বাচনের আগে তিনি অন্য দলে গিয়েছেন, তাতে আমার আপত্তি নেই। এরপরই গলার স্বর চড়িয়ে নেত্রীর কটাক্ষ, যুদ্ধের সময় পালিয়ে গিয়েছে, পলাতকদের মানুষ ক্ষমা করবে না। উনি তো ভোটে লড়ে সাংসদ হতে পারেননি, বিধায়কদের ভোটে জিতেছিলেন, আমার ভোটও পেয়েছিলেন। এত সুযোগ পাওয়ার পরেও দলের বিরোধিতা ভোটের সময়, ভোট যেন না পায়। মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেছেন, নিজে জীবনে রাজ্যসভায় যেতে পারিনি, ওকে পাঠিয়েছিলাম। মালদহের নির্বাচনী প্রচারে গিয়েই মমতার এই আক্রমণের পাল্টা দিতে দেরি করেননি মৌসম। বরং বলা উচিত, এতদিন চুপ করে থাকা মৌসম এবার মুখ খুললেন। তিনি সাফ বলেছেন, তৃণমূলে গিয়ে আমি ভুল করেছিলাম। যেদিন আবার কংগ্রেসে ফিরে এলাম, সেদিন মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেখেই সেটা বুঝতে পেরেছি। কেন তৃণমূল ছেড়েছিলেন? তৃণমূলে থেকে কাজও করতে পারেননি বলে জানিয়েছেন মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের পাল্টা হিসেবে মৌসমের হুঁশিয়ারি, এবার মালদহ জেলায় তৃণমূলের ভাঁড়ার শূন্য হয়ে যাবে। কোনো আসনেই তারা জয়ের মুখ দেখবে না। দুই পক্ষের এই আক্রমণ পাল্টা আক্রমণে গৌরবঙ্গের ভোট ভাগ্যে কি লিখে রেখেছে সেটাই এখন দেখার।